এই ছন্ন ছাড়া সংসারে যবে থেকে আমি বিছানায় শুয়েছি তবে থেকে রান্নাঘরে প্রায় হাঁড়ি চড়াই বন্ধ হয়ে গেছে। কেন কেন এরকম অবস্থা কেন? কি হলো? আবার গান গাইবো একটা? মা প্লিজ আর মন খারাপ করে থেকো না। কেন মন খারাপ কিসের? ও বুঝেছি, আপনি আবার প্রদীপ্তদার বিয়ে নিয়ে টেনশন করছেন তাই না? একটা আননেসেসারি জিনিস নিয়ে কেউ যদি দিনের পর দিন। জেঠিমা, এখন বিয়ে না হওয়ার জন্য যে টেনশন করছেন, বাড়িতে বউ এলে পরে এই টেনশনটা 1000 গুণ বেড়ে যাবে, সেটা জানেন তো? ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ এনে আমি অন্তত একটু নিশ্চিন্ত হব। ভগবান বোধহয় সেই সুখও আমার কপালে রেখেননি। সুখ? কিসের সুখ? আজ আপনার ছেলে আপনার আছে, তাকে একবেলা রান্না করে না খাওয়াতে পারলে আপনার বুক ফেটে যাচ্ছে। এরপর দেখবেন বউ এলে এই ছেলেই কিরম বাইরে থেকে চপ কাটলেট বিরিয়ানি এনে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়, তারপরে ভেতরে দুজনে মিলে সাঁটাচ্ছে আর দেখবেন চেঁচিয়ে বলে জানিয়ে দিচ্ছে খিদে নেই। আর আপনি দুঃখিনী মা ছেলের জন্য ভাত আগলে রেখে বসে চোখের জল ফেলছেন। এই সুখের জন্য আপনি দুঃখ করছেন? হাসছো? এটা মোটেই হাসির কথা নয়। আমার মাসির দেওরের ছেলে, তার যখন বিয়ে হলো তারপর থেকে তো তার মা অনেক দিনের পরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। আমার বিশেষ বন্ধুর সাথে আমাকে দেখে তোমার যে রাগ হয়েছে এটা খুব ভালো লাগছে আমার। তুমি যে কষ্ট পেয়েছো এটা জেনেও খুব ভালো লাগছে। মিষ্টুদি, মিষ্টুদি তুই ওটাকে নিয়েছে। কোনটাকে? মাছটাকে? কেন? যা বলছি তাই কর না। কদিন আগে তো মাছটাকে চোখে হারাচ্ছিলি, কি এমন অবরোধ করে ফেললো? দেখ মিষ্টুদি, আমি তোকে অত কৈফিয়ত দিতে পারবো না। তুই নিয়ে যাবে কিনা বল। মাথা খারাপ নাকি আমার? আর আমার ওসব শখ নেই। আরে বাবা দেখ, তুই তুই শখে তো নিয়ে যাচ্ছিস না, আমি বলছি বলে নিয়ে যা। কেন বুবে? এখানে আছে, দিব্যি আছে, থাক না। আমার ঘরে তো জায়গা নেই, আর এসব মেনটেন করাও খুব ঝামেলার ব্যাপার। শোন না, একটা লাল পেন্সিল দরকার ছিল, নিয়ে গেলাম। সে কি এখনো পৌঁছয়নি? হ্যাঁ, কিন্তু জিনিসগুলো তো ডেলিভারি হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, রাখো। হ্যাঁ হ্যাঁ। মেজ বৌদি, কি ব্যাপার কি তোমার সুমনা? হ্যাঁ, সে কখন লাঞ্চ ব্রেকে গেছো 1 ঘন্টার জন্য, তুমি এখন আসছো? এত ইরেসপন্সিবল কি করে হও সুমনা, আমি ভেবে পাই না। কি হয়েছে সুমনা? এইভাবে দাঁড়িয়ে আছে চুপচাপ, বাড়িতে কিছু প্রবলেম হয়েছে? আপনি তো জানেনই মেজ বৌদি, আমি যতই বলি আমার হাতের কাজ করতে ভালো লাগে তাই আমি এখানে আসি, আসলে ওই ফাঁকা সংসারটা
একা থাকলেই আমার বড্ড ভয় দেখায়। একা থাকতে আমার খুব ভয় লাগে মেজো বৌদি, আমার খুব ভয় লাগে। এত বছর তাও আশায় বুক বেঁধেছিলাম যে একটা বাচ্চা আসবে, কিন্তু এখন কেন? এই তো তুমিই বলেছিলে যে তোমরা ট্রিটমেন্ট করাবে, সাক্ষ্যকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। কোনো লাভ নেই মেজো বৌদি, কোনো লাভ নেই। ও তোর নিজের সমস্যাটাকে স্বীকারই করতে চায় না। ওদের ঠুনকো পৌরুষকে আঁকড়ে থাকাটাই ওদের সব থেকে বড় অহংকার। আমি ভেবেছিলাম মেজ বৌদি, আমি ভেবেছিলাম একটা বাচ্চাকে নিয়ে আসবো, নাইবা দিতে পারলাম জন্ম, তবু তো একটা অ্যাডাপ্ট করবে। আরে সেটা খুব ভালো কথা। তাও তো আমার নয় মেজ বৌদি, ও তো শুনেই রেগে আগুন হয়ে গেল। নাম, পরিচয়, বিষয় সম্পত্তি এসব নাকি কেবলমাত্র রক্তেরই অধিকার। অন্যের বাচ্চার মুখ থেকেও নাকি বাবা ডাক শুনতে পারবে না। ঠামি, আমি এটা রেখে গেলাম, তুমি গোরাকে দিয়ে দিও। রেখে গেলে মানে কি ওটা? আরে ওটা তো গোলফিশ। তো ওটা গোরাকে বলে দেবো মানে ওটা কি গোরার? গোরারও হতে পারে, অন্য কারোরও হতে পারে, আমি জানি না, জানতে চাইও না। তুমি শুধু এটা গোরাকে দিয়ে দিও। ঠিক আছে, তুমি বলো না যা বলার। ও তো অনেকক্ষণ আগে বেরিয়েছে, এসে যাবার সময়ও হয়ে গেল। একটু বসো, দেখা হয়ে যাবে। আমি ওর সাথে দেখা করতে চাই না ঠামি, আমি ওকে দেখতেও চাই না, আর ওর দেওয়া কোনো জিনিস আমি আমার কাছে রাখতেও চাই না। আমি আমার মতো থাকতে চাই, একদম নিজের মতো ঠামি। তো সেটা থাকো না, কে বারণ করেছে তোমাকে? আমি পারছি না ঠামি, আমি কিছুতেই পারছি না। আমার সারাক্ষণ শুধু মনে পড়ে যাচ্ছে। কি মনে পড়ে যাচ্ছে পুপে? অনেক কিছু, অনেক গান, অনেক কথা, অনেক গল্প। আমি এগুলো সবকিছু মুছে ফেলতে চাই ঠামি। আর এই মাছটা আমাকে কিছু ভুলতে দেন। আমি নিজের মতো করে স্বাধীনভাবে একটা কথা ভাবতেও পারি না ঠামি। আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি ঠামি। আমার অনেক কিছু করার আছে। আমাকে এসব থেকে বেরিয়ে আসতেই হবে। গোরাকে বলে দিও। ঠিক আছে, ঠিক আছে, তুমি শান্ত হও। ঠিক করে আমায় বলো তো, কি হয়েছে বাবা? তুমি কার সঙ্গে লড়াই করছো আর কেনই বা করছো? আমি তো তোমাকে বললাম, তোমার ঠাকুরদা তোমার মতামতকে কখনো অসম্মান করবেন না। নিজের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করতে হবে না তোমাকে। আমার ইচ্ছেটাই তো আমায় আগে বুঝতে হবে ঠামি। ফুপে? হ্যাঁ ঠামি, তাই জন্য এটা আমি রেখে গেলাম। এটা আমার চোখের সামনে থাকলে আমার সবকিছু গোলমাল হয়েছে। আর তুমি গোরাকে বলো, এটা যার পছন্দের জিনিস ও যেন তাকে গিয়ে দেয়। এটা আমার ওর কাছ থেকে আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। বেশ এক্সাইটেড লাগছে, কিন্তু কি করি বলো তো? একটা ফ্রেশ ভয়েস কোথায় পাবো? তোমার কারোর কথা মনে পড়ছে? এতে এত ভাবাভাবির কি আছে? গোরাই তো আছে। গোরা? গানি